গাজা থেকে দুঃসংবাদ আসলেও একের পর এক সুসংবাদ আসছে ইসলামিক ইমারতের আফগানিস্তান থেকে। তারা ক্ষমতায় আসার পর থেকে সেখানে বাহারি সব ফলের চাষ যেভাবে বাড়ছে তার ধারাবাহিকতায় চলতি বছরে দেশটিতে স্মরণকালের সর্বোচ্চ পরিমাণে ডালিম উৎপন্ন হয়েছে। ভারত, পাকিস্তান, তুরস্ক, আরব আমিরাত, কাতার এমনকি জার্মানিতেও রপ্তানি করা হয়েছে এসব ডালিম। বর্তমানে এই ডালিম এবং এই ডালিমের জুস বিক্রির মুনাফায় ইসলামিক ইমারত সরকারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুলে উঠতে শুরু করেছে। আফগান ডালিমের এই উত্থানের সূত্রপাত কাবুল থেকে 500 কিলোমিটার দূরের কান্দারা রাজ্য থেকে, যেটি ইসলামিক ইমারতের বিগত শাসনামলে আফগানিস্তানের রাজধানী ছিল। দৃষ্টিসীমার শেষ পর্যন্ত হাজার হাজার হেক্টর এলাকা জুড়ে শুধু ডালিমের বাগান, গাছে ঝুলছে পাকা টসটসে বিশাল বিশাল ডালিম। পশ্চিমা মিডিয়া আপনাকে শুনিয়েছে আফগানিস্তান মানে সন্ত্রাস, আফগানিস্তান মানে সহিংসতা, কিন্তু দেশটিতে তেলের খনি, ফান্ডার খনি ইত্যাদি পাশাপাশি স্বর্গীয় পরিবেশে এত দামি দামি ফল যে উৎপাদন হয় এই কাহিনী বিশ্ববাসী থেকে আড়াল করে রাখা হয়েছে। আপনি জানেন পৃথিবীর শ্রেষ্ঠ ডালিম কোথায় উৎপাদন হয়? আর কোথাও নয়, বিশ্বের নতুন পরাশক্তি আফগানিস্তানে। ফামির কোলা ও সাফা কোলা সহ কয়েকটি আফগান কোম্পানির হাত ধরে ডালিম সহ বিভিন্ন ফলের জুস উন্নত বিশ্বে রপ্তানি হচ্ছে। বিশেষত আফগানিস্তানে ফামির কোলার সবচেয়ে বড় মার্কেটে পরিণত হয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র। যারা এত বছর আফগানিস্তানে হত্যাযজ্ঞ চালিয়েছে, বর্তমানে তারাই আফগানিস্তানের জুস খেয়ে তৃপ্তির ঢেকুর তুলতেছে। ইমারত সরকার যখন আফিম চাষ নিষিদ্ধ করলো, তখন অনেকেই উপহাস করে বলেছিল মোল্লাদের রাস্তা বন্ধ হয়ে গেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে ইমারত সরকারের সুশাসনে দেশটির অর্থনীতির চাকা বেশ ভালো চলছে। সেখানে একদিকে একের পর এক খনি আবিষ্কার হচ্ছে, অপরদিকে ডালিম, আঙুর সহ মূল্যবান ফলগুলোর উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। শুষ্ক পাহাড়ি পাথরের মাটির ভেতর থেকে যেভাবে টসটসে রসালো ফল বেরিয়ে আসছে তা দেখলে যে কারো লোভ সামলানো কঠিন। ইসলামী ইমারত সরকার ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তান যেসব সেক্টরে প্রগত উন্নতি লাভ করেছে তার মধ্যে জুস, কোমল পানীয় অন্যতম। ইমারত সরকারের দায়িত্বশীলদের উপস্থিতিতে একের পর এক কোমল পানীয় প্রোডাক্ট উন্মোচন করা হচ্ছে এবং মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকায় এসব কোমল পানীয় রপ্তানি করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে যেভাবে পেপসি, কোকা-কোলার বয়কটের জোয়ার চলছে, এর মধ্যে আফগানিস্তানের এসব জুস ও কোমল পানির ফাঁকা মার্কেট দখল করার সম্ভাবনা দেখা দিয়েছে। এমনকি বাংলাদেশেও আফগানিস্তানের কোমল পানীয় আমদানি করার পরিকল্পনা দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বয়কটের জোয়ারের মধ্যে আফগান কোম্পানিগুলো যদি মার্কেট ধরে ফেলতে পারে তাহলে বিরাট বাজিমাত হয়ে যাবে। মুসলিম দেশের উন্নতি দেখতে ভালো লাগে তাই ভিডিওটা আপলোড করা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের ফেসবুক পেজে নজর রাখবেন, এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপে নজর রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ। ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন।